প্রশ্ন হচ্ছে আসলে ট্রাম্প এটা কেন করছে? এই যে জিনিসগুলো ঘটতেছে এটার কারণ কি? এটার কারণ যদি একেবারে সংক্ষেপে বলতে হয়, সংক্ষেপে যদি বলি একেবারে দুটো কথায়, একটা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি, আরেকটা হচ্ছে আমেরিকার বাজেট ঘাটতি। এই দুটো, আর এই দুটোর সাথে হিসাব করে আরেকটা যদি বলি সেটা হচ্ছে আমেরিকার বিদেশি ঋণ। আমেরিকার বাণিজ্য ঘাটতি বলা হচ্ছে যে প্রায় 1.5 ট্রিলিয়নের বেশি। আমেরিকার বাজেট ঘাটতি প্রায় হচ্ছে 100 থেকে 150 বিলিয়ন ডলার। আমেরিকার বাইরের যে কি বলে যে ঋণ, সেটা তার বাজেটের কয়েক গুণ বেশি। তো এই পরিস্থিতিতে আমেরিকা এখন যে জিনিসটা দিয়ে আছে সেটা হচ্ছে তার ডলারের দাম। সে ডলারের দাম ধরে রাখছে। ডলারের দাম ধরে রাখার কারণে ডলার এখনো পর্যন্ত রিজার্ভ কারেন্সি হিসেবে আছে। আর ডলার রিজার্ভ কারেন্সি হিসেবে থাকার কারণে ডলার প্রতি সে টাকা পাচ্ছে। প্রত্যেকটা ডলারের জন্য আপনি যতগুলো পোশাক বিক্রি করবেন, বাংলাদেশের কথা যদি হিসেব করি, প্রত্যেকটা ধান বিক্রি করতেছেন, ধরেন টাকা পাচ্ছেন। আর সে প্রত্যেকটা ডলার দিচ্ছে, বিক্রিও করতেছে না, জাস্ট হচ্ছে আপনার দেশে আছে এই জন্য সে টাকা পাচ্ছে। এখন এই যে ডলারের ভ্যালুটা সে ধরে রেখেছে, এটা যেরকম পজিটিভ দিক আছে সেরকম নেগেটিভ দিক আছে। এই ডলারের ভ্যালু ধরে রাখার কারণে তার দেশে মানুষের এই যে জীবনযাত্রার ভ্যালুটা হচ্ছে অনেক উপরে, যে কারণে সেখানে আপনি উৎপাদন ম্যানুফ্যাকচারিং এ আপনি যেতে পারছেন না অন্য সব দেশ যত দ্রুত যেতে পারছে। এখন আপনি এই যে গতকালকে আমি বলেছি, চীন যেই ব্যাগটা, যেই জুতোটা বানাতে তার খরচ হচ্ছে $8, $7, $5, এবং সেটা কিনে আপনার কোম্পানি বিক্রি করছে $500, সে ব্যাপক পরিমাণে লাভ করছে এবং আপনার দেশের মানুষও সেটা কিনছে। এখন সেই পোশাকটা যদি আপনি আপনার দেশে তৈরি করতে যান, সেই জুতোটা আপনার দেশে তৈরি করতে যান, সেই ব্যাগটা আপনার দেশে তৈরি করতে যান, আপনার সেখানে খরচ হচ্ছে $300। এখন এই $300 খরচের পরে সেই কোম্পানি, দেশের কোম্পানি যেহেতু আমেরিকার কোম্পানি, সে এখান থেকে চীনের চেয়ে অনেক বেশি ব্যবসা করতে যাবে। সে এটা বলবে যে আমি এটা পাইকারের কাছে বিক্রি করবো $500। পাইকার বলবে যে আমি চীন থেকে যেহেতু এটা কিনে নিয়ে এসে ব্যবসা করতাম 700%, আমি এখানে অন্তত 200% ব্যবসা করি, $1000 বিক্রি করবো। কিনবে কে? কিনবে না। দেশের মধ্যে বিক্রি করবো না, আমি দেশের বাইরে বিক্রি করবো। কোন দেশে বিক্রি করবেন? চীনে বিক্রি করবেন, ইউরোপীয় ইউনিয়নে বিক্রি করবেন, বাংলাদেশে বিক্রি করবেন, তুরস্কে বিক্রি করবেন, ভারতে বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন? এত বেশি দামের জিনিস আপনি কম্পিটিশনে পাচ্ছেন না। যে কারণে আমেরিকার এই যে বড় তিনটা সমস্যা, এই বড় তিনটা সমস্যার কারণে আমেরিকা সংকুচিত হতে বাধ্য। তাকে সংকুচিত হতেই হবে। সেই সংকুচিত হওয়ার ক্ষেত্রে সে অন্যের চর থাপ্পড় খেয়ে সংকুচিত হবে, নাকি নিজে নিজের সংকুচিত হওয়ার সময় সবাইকে ভয় টয় দেখিয়ে দূরে রেখে সংকুচিত হবে, যেন কেউ এসে তাকে চর থাপ্পড় দিতে না পারে। অর্থাৎ হাতি পড়ে যাওয়ার সময় যেন একটা পিঁপড়ে এসে হাতিকে কামড় না দিতে পারে, হাতি পড়ে যাওয়ার সময় যেন কি বলে চামচিকা এসে হাতিকে লাথি না বাঁধতে পারে। এখন হাতি সেই চেষ্টা করতেছে যে আমি পড়ে যাওয়ার সময় সুর টুর দিয়ে এমন ভাবে এটাকে হচ্ছে একটা পরিস্থিতি তৈরি করবো যে আমাকে কেউ এসেও যেন অন্তত এই জিনিসটা না করতে পারে। এখন এই যে সংকুচিত হওয়া, সেই সংকুচিত হওয়াটাকে অনেকে দেখছেন আমেরিকার পতন হিসেবে। আর আমেরিকা যেটা চাইছে সেটা হচ্ছে যে সে কন্ট্রোলড ওয়েতে সংকুচিত হবে, এবং এই সংকুচিত হওয়ার সময়ও সে তার যে একটা প্রভাব বলয় ছিল, যে বিশ্বের যেই সমস্ত দেশে যেই সমস্ত জায়গায় সে প্রভাব বিস্তার করত, সেটাকেও যেন কন্ট্রোল ওয়েতে সংকুচিত করতে পারে। হঠাৎ করে যেন সে সব জায়গা থেকে হাত উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে যেন একটা অন্যের আন্ডারে না পড়ে। কারণ আমেরিকা গত 100 বছরে তার মিত্র এবং শত্রু সবার উপরে সে যেইভাবে গোয়েন্দাগিরি করেছে, তাদের উপরে যেইভাবে অন্যায় করেছে, যেইভাবে অত্যাচার করেছে, তাদেরকে যেইভাবে ব্ল্যাকমেইলিং করেছে, তাদের দেশের মধ্যে পরিস্থিতিতে নাক গলিয়ে যেভাবে নিজের মতো করে সবকিছুকে ডিজাইন করেছে, শত্রু এবং মিত্র সবার ক্ষেত্রে। এখন সেই আমেরিকার দুর্বলতার সুযোগ পেয়ে শত্রু এবং মিত্র সবাই এটার উপরে প্রতিশোধ নিতে চাইবে। ইউরোপ এখন